আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে দারুণ মজার একটু ভিন্নধর্মী একটা আমড়ার আচার। এটা বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে। তৈরি করা খুব সহজ, ঝটপট হয়ে যায়। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি আমড়া ছিলে তারপরে ধুয়ে কাপড় দিয়ে মুছে গায়ে যাতে কোনো পানি না থাকে কেটে নিছি। এই যে দেখেন, ছিলে একদম মুছে নিছি। ধোয়ার পরে মুছে এটাকে এইভাবে একটু চার দিয়ে তারপরে এরকম করে কেটে নিলেই হলো। এই যে আমড়াগুলা উঠে আসে যাতে ভিতরের ইয়েগুলো না আসে আর কি, যে ভিতরে যে শিকড় টিকড় টাইপের কী জানি কতগুলো থাকে ডান্ডি মান্ডি, এগুলো না আসে। এইভাবে আমি নিয়ে নিছি সবগুলোকেই, এরকম পাতলা পাতলা করে কাটছি, বুঝতেই পারতেছেন। এই যে এরকম, বাস এইটুকু ফেলে দিতে হবে। তো এখানে 1 কেজি আমড়া থেকে ডান্ডি মান্ডি ফেলে ভিতরের বিচি টিচি ফেলে প্রায় ধরতেছি 750 গ্রাম টিকছে। এর সাথে আমি 1.5 কাপ চিনি দিব। চিনি দিয়ে আমড়াটাকে একটু মেখে রেখে দিতে হবে, চিনিটা যাতে আমড়ার সাথে গলে যায়। ঘন্টা 1.5-2 লাগতে পারে, কিংবা 1 ঘন্টাও লাগতে পারে। ভালো মতো চিনিটা সবগুলো আমড়ার সাথে মিশুক। এখন উপরের দিকে চিনি থাকলেই হয়, এগুলা গলে কিন্তু পানিটা নিচের দিকে চলে যাবে। তো আমি এটাকে ঢেকে রেখে দিব যতক্ষণ না চিনিটা গলে যায় আর কি। তো ঘন্টাখানেক পরে দেখেন এই অবস্থা, চিনিগুলা গলে গেছে, একদম পানির মধ্যে ডুবে আছে, পুরাটাই রস, এর রস। আর এগুলো একটু শুকায় যায়, কিন্তু শুকায় যায়, একটু চিমায় যায়। যাই হোক, এখন আমি এগুলোকে জাল দিয়ে নিব। আমি এখানে 1 চা চামচ জিরা, আস্ত জিরা, 1 চা চামচ 5 ফোড়ন নিচ্ছি। এইগুলাকে আমি একটু তেলে গুঁড়া করে নিব। একই সাথে পছন্দ মতো ঝাল করার জন্য 2টা শুকনো মরিচ দিলাম। এইটাও একটু ভাজা ভাজা হয়ে যাক, তাহলে ভালো হবে। আর একদম ফাইন গুঁড়া করবো না, কিন্তু একটু মোটা মোটা টাইপের গুঁড়া করব। এই আধা মিনিটের মতো ভেজেই যখন 5 ফোড়নের সুন্দর ফ্লেভারটা আসবে, আমি চুলাটা বন্ধ করে দিই। এর থেকে এখন আমি এটাকে উঠায় নিব। এর মধ্যে রাখলে কিন্তু এটা আরও পুড়তে থাকবে। একটু ঠান্ডা করে আমি এটাকে গুঁড়া করে নিব। আমি একটা কড়াইতে আমড়াগুলা নিয়ে নিয়েছি, এই চিনির পানি সহ। এখন এইগুলাকে আমি জাল দিয়ে বলগে নিয়ে আসবো। ফুটে ওঠার পরে 3-4 মিনিট জাল দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিই সামান্য একটু হলুদের গুঁড়া, 1 চা চামচের একটু কম দিলাম, এটা কালারের জন্য। আর একটু মরিচের গুঁড়া, এইটাও রঙের জন্য, আর একটু ঝাল হইলে ভালো লাগবে। যদিও 2টা শুকনো মরিচ দিছি, কিন্তু ওইটা যথেষ্ট নাও হইতে পারে, 2-3টা দিলাম। যে এখন থেকে জাল দিব, সেটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমড়াগুলা এর মধ্যে পুরা সিদ্ধ হয়ে যাবে। আমি চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি করে রাখি, যাতে আমড়াগুলা ভালো মতো সিদ্ধ হয়ে যেতে পারে। প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে দেখেন, এটার কিন্তু এই চিনিগুলা পুড়ে কিন্তু এই ক্যারামেল কালারটা চলে আসতেছে। যাই হোক, এখন আমি 10 মিনিটের মতো জাল দিলাম। আর এটা কিন্তু একটু শক্ত শক্ত টাইপেরই হয়। এর মধ্যে আমি এখন এই মশলাগুলা দিয়ে দিব, যে মশলাটা আমি বানায় রাখলাম। আর এটা পুরাই চিনি যেহেতু, আমি এর মধ্যে সামান্য একটু প্রায় আধা চা চামচের মতো, না আর একটু বেশি দেই, বিট লবণ দিলাম। 1 চা চামচের মতো দিলাম। টেস্টটা খুব ভালো আসবে, ফ্লেভারটাও ভালো আসবে। এখন এইটাকে দিয়ে এটা 2-3 মিনিট জাল দিয়ে নিব, যাতে যে মশলাটা দিলাম ওর ফ্লেভারটা রিলিজ হয়। এটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে, মানে অনেক শক্ত হয়ে যাবে ইয়ের পরে, এই ঠান্ডা হওয়ার পরে। 2 মিনিটের মতো জাল দিলাম। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। এটাতে বেশ কতদিন ভালো থাকবে। এর সাথে মিশায় মিনিট খানেক জাল দিলেই হয়ে যাবে আমার। 1 মিনিট জাল দিলাম, চুলাটাকে বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার ভিন্নধর্মী আমড়ার আচার। একটু ঠান্ডা হলে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, খুবই সহজে তৈরি দারুণ মজার আমড়ার আচার। এটা কিন্তু একটু অন্য ধরনের, একদম নরম তুলতুলে কোনো আচার নয়, একটু শক্ত শক্ত টাইপের, অনেকটা স্কুল গেটের চালতাল আচারের মতো। কিন্তু খাইতে যে কী মজা, একবার বানাইলেই বুঝবেন। বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে, একটু চিউই টাইপের। সেই জন্য প্রচুর আমরা এখন পাওয়া যাচ্ছে। ঝটপট বাসায় বানায় রাখতে পারেন। যখন খুশি তখন পোলাপান লয়া তামা তামা করে খেয়ে ফেলাইবেন। কম খরচে কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।